বাটাবাটির ঝামেলা ছাড়া ঘরে থাকা উপকরণ দিয়ে টক ঝাল মিষ্টি আমড়ার আচার। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি রুম্পা আছি আপনাদের সাথে। আজ বানাবো টক ঝাল মিষ্টি আমড়ার আচার, খুবই কম মশলা দিয়ে, আর নতুনরাও খুব সহজে বানাতে পারবে আচারটা। প্রথমে আমড়াগুলো খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি, তারপর টিস্যু পেপার দিয়ে ভালোভাবে মুছে নিয়েছি, তারপর আটিটা ফেলে আমড়াগুলো কেটে নিলাম। তারপর একটি ফ্রাই প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল, 6-7টার মতো শুকনো মরিচ আর ছেঁচে রাখা রসুন। ছেঁচা রসুনটা আচারের স্বাদটা দ্বিগুণ করে দেবে। আর দিয়ে দিলাম 5 ফোড়ন। এবার আমি তেলের মধ্যে 3-4 মিনিট ভেজে নেব, রসুনের কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত। তারপর এতে দিয়ে দিব কেটে রাখা আমড়ার টুকরোগুলো। আমড়ার টুকরোর কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে, তখন এতে দিয়ে দিব 1 চা চামচ হলুদ গুঁড়ো আর 1 চা চামচ লবণ। আর ভালোভাবে আমড়াগুলো নেড়ে হলুদ আর লবণের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই আচারে কিন্তু কোনো পানি ব্যবহার করা যাবে না। আর আচারটা বানিয়ে 6 মাসের মতো সংরক্ষণ করা যাবে। এবার দিয়ে দিব এতে কিছু গুঁড়ো মশলা। প্রথমে দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ শুকনো মরিচ, 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়ো, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো। এবার মশলাগুলো অনবরত নাড়তে হবে, যাতে মশলাটা নিচে লেগে না যায়। এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম হিটে রাখতে হবে, আর খেয়াল রাখতে হবে মশলাটা যাতে কোনোভাবে পুড়ে না যায়। এরপর এতে দিয়ে দিব পরিমাণ মতো চিনি। চিনিটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন, মিষ্টি কম বা বেশি। আর আমড়া কিন্তু খুব বেশি পরিমাণে টক হয় না। চিনিটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করলেই দেখবেন চিনিটা গলে গিয়ে পানিতে পরিণত হয়েছে। এবার এতে দিয়ে দিব 3 চা চামচ পরিমাণ ভিনেগার। ভিনেগারটা দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করব। এই ভিনেগার আর চিনির পানিতে আমড়াটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আর এ পর্যায়ে আচারটা আমি 3-4 বার নেড়ে চেড়ে দিয়েছি। এতে কিন্তু কোনো পানি ব্যবহার করিনি। দেখেন চিনি থেকে কি পরিমাণ পানি বের হয়েছে। আমড়াটা যখন সেদ্ধ হয়ে যাবে, নামানোর আগে এতে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ 5 ফোড়নের গুঁড়ো। 5 ফোড়নের গুঁড়োটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নামানোর আগে দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়ো। শুকনো মরিচের গুঁড়োটা দিলে আচারের টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায়, আর দেখতেও অনেক লোভনীয় লাগে। আর আচার সব সময় কাঁচের জারে সংরক্ষণ করবেন। আর আচারটা নামানোর পর সাথে সাথে কিন্তু কাঁচের জারে ঢোকাবেন না। আচারটা পুরোপুরি ঠান্ডা হলে তারপর আচারটা সংরক্ষণ করবেন। বাটাবাটির ঝামেলা ছাড়া আমার আজকের এই আমড়ার রেসিপি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্টস করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন।